আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে তুলে ধরব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পবিত্র কোরআনে কি কি বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে। অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ায় এরকম ঘটনা ঘটে থাকে। তবে পবিত্র কোরআনের ব্যাখ্যা ভিন্নভাবে করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি অসাধন করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত নং 41। অর্থাৎ স্থলে, জলে তথা সারা বিশ্বে মানুষের নাফরমানির বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিপর্যয় অনেক রকমের হতে পারে, যেমন দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনাবলীর প্রাচুর্য, সবকিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে। নিম্নে এমন কিছু দুর্যোগের কোরআনে ব্যাখ্যা তুলে ধরা হলো। পৃথিবীর মহা দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ঝড়, অতিবৃষ্টি ও ভূমিধস। মানুষের অবাধ্যতা ও কুফরির কারণে কখনো কখনো মহান আল্লাহ তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর যখন তোমাদের সাগরে বিপদে স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তোমাদের মন থেকে হারিয়ে যায়, অতঃপর তিনি তখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন, তখন তোমরা বিমুখ হয়ে যাও। আর মানুষ তো খুবই অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ স্থলের কোনো দিক ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলাবর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না, অতঃপর তোমাদের উপর প্রচন্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে নেবেন না, তোমরা কুফরি করার কারণে? তারপর তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। সূরা বনী ইসরাইল আয়াত নং 67 থেকে 69। বজ্রপাত আল্লাহ তাআলার শক্তির নিদর্শনগুলির একটি, যা তিনি তার প্রিয় বান্দাদের সাবধান করার জন্য রেখেছেন। তিনি চাইলেই যে কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারেন, যদিও সব ক্ষেত্রে পরম করুণাময় আল্লাহ তাআলা এমনটি করেন না। যা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বজ্র তারই তাসবিহ ও হামদ জ্ঞাপন করে এবং তার ভয়ে ফেরেশতারাও তাসবিহরত আছে। তিনি গর্জমান বিজলি পাঠান, তারপর যার উপর ইচ্ছা একে বিদ্রুপ পতিত করেন। আর তাদের অবস্থায় এই যে তারা আল্লাহ সম্পর্কিত তর্ক বিতর্ক করছে, অথচ তার শক্তি অতি প্রচন্ড। সূরা রাদ আয়াত নং 13। মানুষের কাজকর্মই বজ্রপাতের মূল কারণ। ক্ষুধাদ্রোহিতা, জেনা, ব্যভিচার, পরকীয়া, অন্যায়, অত্যাচার দুনিয়ায় যতই বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে। নূহ আলাইহিস সালাম তাদের আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরীক করার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন, তবু তাদের চৈতন্যোদয় হয়নি। অবশেষে আল্লাহর আযাব আসে। এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায়। এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল, যে প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তখন নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিলেন তারাই রক্ষা পেয়েছিল। আল্লাহ বলেন, আমি তার নূহের বংশধর অবশিষ্ট রেখেছি বংশ পরম্পরায়। সূরা সাফফাত আয়াত নং ৭৭। মহান আল্লাহ আরো বলেন, বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। সূরা আনআম আয়াত নং ৬৫। তাফসীরবিদদের মতে এর ব্যাখ্যা হলো ভূমিকম্প। ভূমিকম্পের প্রকৃত রূপ কতটা ভয়াবহ সেই বিষয়ে মহান আল্লাহ বলেন, যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা, অতঃপর তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধূলিকণায়। সূরা ওয়াকিয়া আয়াত নং ৪ থেকে ৬। তাছাড়া মহান আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত সংঘটিত করবেন। এ ব্যাপারে কোরআনে সূরা জিলজাল নামে পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন। অনাবৃষ্টি ও খরার মূল কারণও আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয়। পবিত্র কোরআনে দুর্যোগ থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। সূরা নূহ আয়াত নং ১০ থেকে ১১। অর্থাৎ মানুষ যখন তার নাফরমানি থেকে ফিরে আসবে, মহান আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে নিস্তার দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রবল পরাক্রমশালী প্রভু
যদি আমার বান্দারা আমার বিধান মেনে চলতো তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম, সকালবেলায় সূর্য দিতাম এবং কখনো তাদের বজ্রপাতের আওয়াজ শোনাতাম না। মুসনাদে আহমদ, হাদিস নং 8708। আমাদের উচিত সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। হে মহান আল্লাহ, সবাইকে ক্ষমা করুন। আমিন।